ফিশ কবিরাজি না চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি না চিকেন কবিরাজি, কোনটা তোমাদের মনে হচ্ছে দেখে বলো তো। আমি না একদমই ভুলে গিয়েছি যেটা ফিশ কবিরাজি ছিল নাকি চিকেন কবিরাজি ছিল। কেননা এই ভিডিওটা বেশ কিছু দিন আগে করা। ওই যে তোমরা যারা আমার নিয়মিত বন্ধু রয়েছ তারা জানো যে আমি কিন্তু ওই এপিবি আনন্দের ওই খাইবার পাশে গিয়েছিলাম, সেই সময় এই ভিডিওটা করা হয়েছিল। সেই কবে গিয়েছি আর আজ এডিট করে তোমাদের সামনে পোস্ট করছি। সত্যি কথা বলতে কি দেখেই না মনটা আবার ভরে গেল, আবার খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, তো যাই হোক, ফিশ কবিরাজি হোক বা চিকেন কবিরাজি হোক, কবিরাজি কবিরাজি তা কিভাবে বানায় সেটাই আমি একটু আর কি ভিডিও করে রেখেছিলাম। দেখতে তো ভীষণই ভালো লাগছিল। তোমরা জানো যে কবিরাজি বানানোর স্টাইলটাই একদমই আলাদা, সেই জন্য আমি এটা ভিডিও করে রেখেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সাথে একটু আধটু গল্প হবে ওই আর কি। তো যেটা বলার কথা, আচ্ছা তোমরা কি সরেছি যাই হোক খেতে কি খুব ভালোবাসো? তো আমি কিন্তু ফার্স্ট টাইম এই খাইবার পাশে গিয়ে কবিরাজিটা ট্রাই করেছিলাম। বাই হার্ট বলছি, আমার কিন্তু কবিরাজিটা খেতে খুব একটা ভালো লাগেনি। এবার তোমরা বলতে পারো যে হয়তো ভালো খেতে বানায়নি বলে তোমার খেতে ভালো লাগেনি। সেটা কিন্তু একটা পয়েন্ট হতে পারে যে হয়তো ফিশ কবিরাজি বা চিকেন কবিরাজি যাই হোক না কেন, মানে এই কবিরাজিটা যেরকমভাবে বানাতে হয় বা যেরকম টেস্ট আনার কথা সেটা হয়তো এইখানে বানানো হয়নি বলে আমার খেতে ভালো লাগেনি। আদারওয়াইজ যে এই ফিশ কবিরাজি বা চিকেন কবিরাজি এরকমই খেতে হয়, তো ওই জন্যই তোমার ভালো লাগেনি। তো এর মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা কারণ হবে হয়তো, কিন্তু যাই হোক আমার কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি। ওই নতুনত্ব দেখলাম, তো সেই জন্য ভাবলাম যে ট্রাই করা যাক। আর যেহেতু ভিডিও করছি তো ওই জন্য তো একটা নিতে হয়, তাই না? তো সেই জন্যই আমি একটু ট্রাই করে নিলাম। তো আমার কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি, তবে ওই ডিম ভাজাটা বেশ ভালো লাগছিলো। তবে এমনি যে ডিম ভাজাটা খাই এটা তো একদম টোটালি আলাদাভাবে ডিম ভাজাটা হয়েছিল, ওই আর কি, মানে ডিমের স্বাদটা ঠিক বোঝা যাচ্ছিল না। যাই হোক, আচ্ছা তোমরা আমাকে জানিও তো তোমরা কারা কারা কবিরাজি খেতে ভালোবাসো, আর সত্যি সত্যি কোথায় খুব ভালো টেস্টি কবিরাজি বানানো হয় সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলে যেও না। তাহলে আমি ভাবছি শেষ টাইম আর একবার একটু কবিরাজি ট্রাই করব তোমাদের বলা জায়গায় যেখানে বেস্ট কবিরাজি হয়, আর সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেখানে গিয়েও যদি আমার খেতে ভালো না লাগে তাহলে বুঝে যাব যে কবিরাজি স্টাইলটা এরকমই হয় খেতে, এর স্বাদটা এরকমই হয়, তাহলে নেক্সট টাইম থেকে আর খাবো না। তো যাই হোক, আমার এই ভুলটা ভাঙানোর জন্য তোমরা কিন্তু আর একবার প্লিজ আমাকে একটা জায়গা লোকেশান বলে দাও যেখানে কবিরাজিটা বেস্ট। তো বাই দ্য ওয়ে এই হচ্ছে এখনও কবিরাজি, আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে, খেতে যাই হোক না কারণ। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে।